হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই বড় ঘোষণা করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় ঘোষণা করলেন। আপনারা জানেন, মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় প্রকল্প, কেননা প্রত্যেক মাসে মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে আপনারা 1000 এবং 1200 রুপিস করে কিন্তু সরাসরি পান। তো এবার আজকে এই মাত্র কিন্তু ঘোষণাটি করা হলো নবান্ন থেকে, এই মাত্র জানানো হলো। তো এই ঘোষণাটি নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালভাবে। যে নোটিশটি জারি করা হয়েছে সেই নোটিশে কী কী বলা হয়েছে সেটি আমি আপনাদেরকে জানাবো। বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদেরকে ডবল পেমেন্ট দেওয়া হবে। গল্প শুনছেন না, একদম অফিসিয়ালি আপডেট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা যারাই পান তারা এবার থেকে ডবল পেমেন্ট পাবেন, তবে বিশেষ কিছু মহিলারা। অর্থাৎ বন্ধুরা, বিশেষ কিছু মহিলাদেরকে সরাসরি ডবল পেমেন্ট দেওয়া হবে নতুন বছর থেকেই। নতুন বছর থেকে সুখবর আপনাদের জন্য, মহিলাদের ডবল পেমেন্ট দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করা হলো। তবে আপনারা সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলারা ডবল পেমেন্ট পাবেন। তো এই ডবল পেমেন্টটি নিতে হলে অবশ্যই আপনাকে একটি মাত্র শর্ত বা নিয়মের মধ্যে থাকতে হবে। যে সকল মহিলারা এই শর্ত বা নিয়মের মধ্যে থাকবেন তারা সরাসরি কিন্তু ডবল পেমেন্ট নতুন বছর থেকে পাবেন। তো নতুন বছর থেকে কারা কারা ডবল পেমেন্ট পাবেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন, জানতে পারবেন। তার সাথে সাথে বন্ধুরা, মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে। তো এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন সেটিও কিন্তু আপনারা জানতে চলেছেন। তার সাথে সাথে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় 5টি ঘোষণা। তো সব থেকে বড় 5টি ঘোষণা কি কি করা হয়েছে সেটিও আমি আপনাদেরকে জানাবো। এর সব মিলিয়ে বক্তব্য হলো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তো দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছর 2025 সালের জানুয়ারি মাস থেকে অনেকেই ডবল পেমেন্ট পাবেন। তবে তার আগে বলে রাখি, এই মুহূর্তের ঘোষণা অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসের ফার্স্ট কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে। সব মিলিয়ে বক্তব্য হলো, আপনারা দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে বেশ সমস্যা হচ্ছে। কিছু কিছু মাসে তো প্রায় 10 তারিখ পর্যন্ত লেগে যাচ্ছে পেমেন্ট ঢুকতে। তো এই নতুন বছর থেকে নতুন নিয়ম লাগু করা হয়েছে, আর এই নতুন নিয়মগুলো লাগু হওয়ার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন বছর 2025-এর ফার্স্ট কিস্তি অর্থাৎ জানুয়ারি মাসের পেমেন্টটি তাড়াতাড়ি ঢুকবে। বলা হয়েছে 5ই জানুয়ারি 2025-এর মধ্যেই জানুয়ারি মাসের পেমেন্ট রিলিজ করার কাজ শুরু করে দেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। আপনারা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ বন্ধুরা জানুয়ারি 25-এর মধ্যেই জানুয়ারি মাসের 5 তারিখের মধ্যে 2025 সালের জানুয়ারি মাসের 5 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট রিলিজ করার কাজ শুরু করে দেবে। 5 তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, সারা মাসই চলবে, কেউ আগে কেউ পরে এমনভাবে সবাই কিন্তু পাবেন। তবে হ্যাঁ, যেহেতু প্রচুর পরিমাণের উপভোক্তারা রয়েছেন তাই একবারে পেমেন্ট দেওয়া সম্ভব হবে না, যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন, কেউ দুশ্চিন্তা করবেন না। তার সাথে সাথে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, আপনারাও জানেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে আপনাদের 2024-এই কিন্তু আপনাদের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছিল। মানে আগে আপনারা যখন 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল, তখন থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু যদি আপনারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে সরাসরি আগে 500 পেতেন, আর এসসি এসটি কাস্টের মধ্যে থেকে থাকলে আগে আপনারা সরাসরি 1000 রুপিস করে কিন্তু পেতেন। কিন্তু রাজ্য বাজেট পেশেই 2024-এ ঘোষণা করা হয়েছে 500 বদলে 1000 এবং 1000 বদলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1200 করে দেওয়া হবে। তো এবার 2025-এ পেমেন্ট ডবল দেওয়া হবে। তো এই নিয়ে আপডেট আপনারা জানতে চেয়েছেন। তো দেখুন, অফিসিয়ালি ভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট 1000 এবং 1200 এখনো পর্যন্ত রয়েছে। যদি ভবিষ্যতে পারে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। কিন্তু এই মুহূর্তে লেটেস্ট খবর অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিছু কিছু মহিলারা জানুয়ারি মাসে বেশি বা ডবল বা অতিরিক্ত পেমেন্ট পাবেন। তবে এটি সবাই পাবেন না, সবার জন্য নয়, বিশেষ কিছু মহিলাদের জন্য। তো যে সকল মহিলাদের বিগত মাস বা অন্য কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যাই হোক কোনো কারণবশত ঢোকেনি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তো প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় আপনারা জানেন। কিন্তু দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা কোনো কারণবশত কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না। কেউ 1 মাস, তো কেউ 2 মাস, তো কেউ 3 মাস, ফলে বিভিন্ন মাসের পেমেন্ট তাদের বাকি বা বকেয়া হয়ে রয়েছে। আপনারা জানেন
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেহেতু প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, তাই আপনারা প্রত্যেক মাসে মাসে পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য। কিন্তু 1 মাস বা 2 মাস ধরে যে সকল মহিলাদের পেমেন্ট কোনো কারণবশত ঢুকছে না, তারা তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি বা এসে পৌঁছায়নি, তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে। তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকেয়া হিসাবে যেহেতু রয়ে গিয়েছে, তাই সেই মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু জানুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে। ফলে যারা এই কন্ডিশনটি বা এই নিয়মটি ফলো করছেন, শুধু তারা মাত্র মানে তাদেরকে শুধুমাত্র জানুয়ারি মাসে বেশি পেমেন্ট দেওয়া হবে, অর্থাৎ বকেয়া যেহেতু একবারে দিয়ে দিচ্ছে, তাই অনেকে এইভাবে অনেকে বেশি বা অতিরিক্ত অ্যামাউন্ট পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছর থেকে বেশি পেমেন্ট পাবেন আমি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো এই রিলেটেড মনে প্রশ্ন থাকলে কমেন্টস করে কমেন্ট জানান। এছাড়াও বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন নতুন পুরনো সকল মহিলাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। তো কি কি ঘোষণা করা হয়েছে আমি জানবো, তার আগে বলে রাখি মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন দেওয়া হবে। তো আপনারা জানেন ICDS এ যারা কর্মরত রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা রয়েছেন, তারা কিন্তু স্মার্টফোন 8,000 রুপিজের একটি স্মার্টফোন আপনারা পান, আপনারা জানেন। তো অনেকেই স্মার্টফোন পাওয়ার যোগ্য, কিন্তু এখনো পর্যন্ত তাদের দেওয়া হয়নি। তো খুবই শিগগিরই জানা যাচ্ছে জানুয়ারির মধ্যে তাদের অবশ্যই স্মার্টফোন দেওয়া হবে। তো অবশ্যই আপনিও যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় 5টি ঘোষণা করা হয়েছে। তো কি কি ঘোষণা করা হয়েছে চলুন এবার আমি আপনাদেরকে একে একে জানাবো। তো প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম আরো সহজ করা হয়েছে, যাতে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আসতে পারে, সেটি কিন্তু দেখা হচ্ছে। এবং আপনারাও জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন বর্তমানে সবাই সুবিধা পান। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগে নিয়ম ছিল আপনারা দুয়ার সরকার ক্যাম্পে যে আবেদন করতেন, কিন্তু এখন বর্তমানে সেই নিয়মটি পরিবর্তন করা হয়েছে। দুয়ার সরকার ক্যাম্প তো রয়েছেই, এবং দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা অফিসেও গিয়ে ফর্ম জমা করতে পারবেন। মানে এবার থেকে নিয়ম হয়ে গিয়েছে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম বছরের যে কোনো সময় সারা বছরই জমা নেওয়া হবে, আপনারা যখন খুশি আবেদন জমা করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণের সময় অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট সঠিক দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট যদি সঠিক না দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনিও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। কেননা দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আপনাদের হাতে নয়, দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। তাই অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট যদি সঠিক না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নাও ঢুকতে পারে, তাই না? তো অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক রাখবেন। তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলাদের বর্তমানে এজ 60 বছর হয়ে যাচ্ছে, তারা সরাসরি উইথড্র পেনশনে অটোমেটিক্যালি নাম নথিভুক্ত হবে আপনাদের। মানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়ে উইথড্র পেনশন অটোমেটিক্যালি নথিভুক্ত হয়ে যাবে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা ইতিমধ্যে নিয়ে করেছিল। তো অবশ্যই যারা 60 বছর হয়ে গেছে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্প পাবেন না, কেননা নিয়ম অনুযায়ী 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনাদের এই লক্ষ্মী ভান্ডার রিলেটেড মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার কমেন্টে জানাবেন। এছাড়া বন্ধুরা সরকারি প্রকল্পের আওতায় পেয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, পাশে নোটিফিকেশনটি অল করবেন। ভিডিওটি ভালো লাইক করুন, বেশি বেশি ভিডিওটি শেয়ার করে সবাই সুযোগ করে দেবেন। ধন্যবাদ।